হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে জুলম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্না জড়িত কণ্ঠে বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাখাল, উট ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন, রাখাল। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। খাট্ট খট্ট মানুষ ছিলেন, ছোট্ট মানুষ ছিলেন। একবার তিনি গাছে উঠতেছিলেন খেজুর গাছে খোরমা পাড়বার জন্য। সাহাবায়ে কেরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন। রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, বললেন, সাহাবীরা তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট পা দেখে হাসতেছো? কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটো পা আল্লাহর দরবারে উহুদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় আলেম ছিলেন তিনি।